প্রত্যেকটি কবিতা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স, প্যারা ওয়াইজ সামারি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবার পর আলাদা আলাদা মক টেস্ট দিয়েছি। দেবার পর ড্রামা ষষ্ঠ এসে করতে গিয়ে দেখেছি কিছু কিছু প্রশ্ন আমাদের একটু অস্পষ্ট থাকছে, বা কখনো কখনো দেখেছি একটু কনফিডেন্স ল্যাক করে যাচ্ছে। অনেকে তোমরা এই কোশ্চেন গুলো করছো, আবার বলছো ভুলে যাচ্ছে। তোমাদের কোনো চিন্তা নেই। আমাদের প্রিয় চ্যানেল স্যার অভিষেক বর্মন, এই চ্যানেল একদম বসে আছে এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষার 7 দিন আগে কিভাবে নিতে হবে, একদম 100% প্রিপারেশন নেবার জন্য তোমাদের এই চ্যানেল স্যার অভিষেক বর্মন একদম সদা প্রহরের মতন জেগে সমস্ত কিছু করে যাচ্ছে। জাস্ট স্টে টিউনড টু গেট each and every topic meticulously, and so that each and everyone would perform perfectly, smartly, smoothly, and above all, will be smart enough to grab your job. So let's go. Today, mock test on full practice set on poetry, set 1 by Sir Abhishek Burman, full marks 20. যেহেতু তোমরা অনেকে জানো না আজ ফুল প্র্যাকটিস সেট হবে, পরীক্ষা হবে, আমরা দেব পোয়েট্রির উপরে, সেই কারণে সেট 1 দিয়েছি। একদম কোশ্চেন গুলো কম্পারেটিভলি ইজি, যেগুলো পরীক্ষা ট্র্যাডিশনালি আসে। এর পরবর্তী দিন অর্থাৎ সেট 2 আমি অ্যাডভান্স জানিয়ে দেব আজ কবে তোমাদের সেট 2 দেব। তখন তোমরা সমস্ত কবিতাগুলো আবার আগের মতন করে একত্র করে একসঙ্গে পড়বে, এবং তখন 8খানা কোশ্চেন দেব আমি তোমাদের পোয়েট্রির উপরে, এবং সেখানে থাকবে ট্র্যাডিশনাল কোশ্চেন আর বাকি কি কি আছে, সাথে একটু হায়ার, একটু স্ট্যান্ডার্ড, একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন করলে পরে কিরকম কোশ্চেন করতে পারে সেগুলো নিয়ে হাজির হব সেট 2। So let's go. First question. What does the phrase vernal shower mean in To a Skylark? What does the poet want to mean by the phrase vernal shower? Options. Option A, shower of spring. Option B, shower of autumn. Option C, shower of monsoon. Option D, shower of winter. Vernal shower, vernal shower signifies, means option A, shower of spring. Here, vernal shower implies shower of spring. Now, question number 2. Our sweetest songs are those that tell of saddest thoughts. Once again, our sweetest songs are those that tell of saddest thoughts. Is an example of, দেখো এই যে লাইন, টিভি শৈলীর এই যে লাইন দুটো, এই লাইন দুটো কিন্তু সমস্ত পৃথিবীতে সব যুগেই সমস্ত ইংলিশ লিটারেচার সাহিত্য, ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হোক বা না হোক, সবার কাছে অত্যন্ত সুন্দর একটি সেন্টেন্সের মধ্যে বা একটা ভালো কথার মধ্যে একটি কথা হচ্ছে। সেই গানগুলোই আমাদের সবচেয়ে প্রিয় গান, যে গানগুলো বয়ে বেড়ায়, অর্থাৎ যে গানগুলোর বিষয়বস্তুই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে দুঃখের কথা, সবচেয়ে দুঃখের কথা সম্বলিত বয়ে নিয়ে যায়। আমাদের সবচেয়ে দুঃখের কথা আছে যে গানের কথাগুলি, সেই গানগুলি তো আমাদের জীবনের সবচেয়ে প্রিয় গান। Is an example of options. Option A, oxymoron. Option B, simile. Option C, metaphor. Option D, epigram. This is an example of option D, epigram. Sweetest song are those that tell of the saddest thoughts. Here, this is an example of epigram. Now, question number 3. What lesson will Lucy learn from the willow bend? Once again, what lesson will Lucy learn from the willow bend? Options. Option A, loftiness. Option B, modesty. Option C, gracefulness. Option D, stateliness and grandeur. Lucy will learn from willow bend is option B, modesty. দেখো এই টাইপের সমস্ত কোশ্চেন্স কিন্তু এই টেক্সটে আলাদা করে কিন্তু দেওয়া আছে, তাহলে কিন্তু আলাদা করে এরকম করে এলে হয়তো ভয় পেয়ে যেতে পারো। কোনো চিন্তা নেই, তুমি কিন্তু ওইভাবে রেডি করবে, এইভাবে পরীক্ষা দিতে গেলে যখন তুমি এটা পড়বে সঙ্গে সঙ্গে
লুচে কোন কোন গাছ থেকে কি কি পায়, কার কাছ থেকে গাছ, প্রাকৃতিক কোন কোন জিনিসের কাছে কি কি পায়, তার একটা লিস্ট সামনে একটু টাঙিয়ে রাখবে বা লিখে রাখবে। তাহলে দেখবে কোনো ধরনের কোনো প্রবলেম তৈরি হবে না। এইভাবে আমি সমস্ত টেক্সটেরই আলাদা আলাদা যে জায়গাগুলো সমস্যা হয়, প্রত্যেকটা টেক্সটে আমি বলবার চেষ্টা করব, যাতে করে তোমাদের ইজিলি মনে থাকে। কোশ্চেন নাম্বার 4, at the beginning of the poem the world is too much with us, the poet expresses a tone of. Options: option A, appreciation; option B, complaint; option C, defense; option D, regret. Very beginning of the poem, that is, the poem is started with a tone. What was the tone? So, 100% correct answer A is option B, complaint. শুরুতেই বলেছে আমরা আধুনিক মানুষ, আমাদের শুধু টাকা কিভাবে রোজগার করা যায়, কিভাবে খরচ করা যায়, আমাদের কোনো সময় নেই। আমাদের সমস্ত আমাদের জীবনের যে নান্দনিক সৌন্দর্য, ঈশ্বর সৃষ্টি করেছেন এত সুন্দর জিনিস, যা আমরা দেখবার উপভোগ করবার মতন আমাদের কোনো সময় নেই। আমাদের সমস্ত কনসার্ন, সমস্ত উদ্বেগের বিষয়ই হচ্ছে কিভাবে টাকা রোজগার করা যায় আর কিভাবে ব্যয় করা যায়। আর সেই কারণে কবিতাটা শুরু হয়েছে কি দিয়ে? এই টোন দিয়ে, অর্থাৎ কমপ্লেইন্ট। কবি শুরুতেই কমপ্লেইন করেছেন, অভিযোগ করেছেন যে মডার্ন মানুষের জীবনে কোনো সুখ নেই, শান্তি নেই। কেন? না তাদের জীবনে নান্দনিক সৌন্দর্য নেই। আমি চেষ্টা করব তোমাদের পরবর্তীতে এখনকার যে টেস্ট গুলো হবে এইভাবে কিছুটা জায়গা বলবার, যাতে করে আরো জিনিসগুলো জীবন্ত হয়ে ওঠে। যদি তোমাদের ভালো না লাগে সেটাও লিখে দেবে। আর যদি তোমরা বিশেষ বিশেষ জায়গায় এইভাবে আমি বলে দিব যাতে মনে রাখতে সুবিধা হয়। যদি তোমাদের মনে হয় তার একটু বোরিং বা ক্লাসটা লেংদি হচ্ছে, তোমরা সেটাও জানিয়ে দিবে। আমি পরবর্তী তোমাদের এই মন্তব্যের উপর বেস করেই আমার পরবর্তী রূপরেখা আমি ঠিক করবো। নাও কোশ্চেন নাম্বার 5, P.B. Shelley sincerely appeals to the West Wind to lift him as. এই কোশ্চেন অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। তাহলে অপশন দেখে নিই। As a leaf, as a leaf, a wave, a cloud. Option B, as a wave, a leaf, a cloud. Option C, as a cloud, a leaf, a wave. Option D, as a wave, a leaf, a cloud. He essentially appeals to the West Wind to lift him as. Option B, as a wave, as a leaf, as a cloud. হে পশ্চিমা বাতাস, আমি তো পারছি না। আমাদের গোল্ডেন মিলেনিয়াম, an era which will be guided by peace, serenity, tranquility, sublimity, and completely free from any kind of corruption, tyranny, or oppression, or exploitation. আমি পাচ্ছি না। পশ্চিমা ঝড়, তুমি আমাকে দাও শক্তি, তুমি আমাকে বয়ে নিয়ে যাও। যেমন ভাবে তুমি বয়ে নিয়ে যাও কাকে? কাকে? ওয়েভকে, ঢেউকে, পাতাকে এবং ক্লাউডকে। নাও কোশ্চেন নাম্বার 6, if winter comes, can spring be far behind? The inherent mood of the line is. পি.বি. শেলীর অন্যতম ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স বা লাইন। যদি শীতকাল আসে, বসন্তকাল না এসে পারে, তোমরা যারা সিনসিয়ারলি প্রিপারেশন নিচ্ছ, তারা ভীষণভাবে চাকরি চাই যারা পড়াশোনা করছো, তার ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু ভীষণভাবে উপযোগী। কেন? আজ আজ তুমি অন্যেরা আনন্দ করছে, ফুর্তি করছে, খেলা দেখছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বিয়ে বাড়ি যাচ্ছে, কেউ মজা করছে, কেউ নাচ, কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এই স্বপ্নে মজে আছে, রিল করছে, অমুক করছে, তমুক করছে। তুমি সমস্ত কিছু বিসর্জন দিয়ে, আত্মীয় স্বজন সমস্ত কিছু দিয়ে কোন রকম ভাবে খেয়ে জীবনটাকে টিকিয়ে রেখে দিন রাত এক করে পড়াশোনা করছো। এটা তোমার জীবনে যদি উইন্টার হয়, আর 9ই সেপ্টেম্বর তোমার জীবনে আসতে চলেছে স্প্রিং। সাধারণ লাইন। এই লাইনটা আমি আমার ব্যক্তিগত জীবনেও আমি ভীষণভাবে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো অপশনস: ইনহারেন্ট মুড, অপশন এ অ্যান্টিসিপেশন, অপশন বি ডেসপন্ডেন্সি, অপশন সি রিয়েলিজম, অপশন ডি সেপ্টিসিজম। এই লাইনটার মধ্যে মুড কি আছে, ইনহারেন্ট মুড কি আছে? অপশন এ অ্যান্টিসিপেশন, অর্থাৎ প্রেডিকশন, অর্থাৎ প্রফেটিক ভিশন।
জীবনে যখন দুঃখ এসেছে, জীবনে যখন কষ্ট এসেছে, জীবনে যখন পরিশ্রম করে একটা জায়গায় তুমি পৌঁছেছো, সুখ তোমাকে জয়মাল্য পড়াবেই পড়াবে। যেমন তোমাদের জীবনে অপেক্ষা করে আছে সেই দিন, সেই 2016 আর 2025, এতদিন পথ চেয়ে বসে থাকা সেই দিনগুলোর পরিশ্রমগুলোই তোমার জয়মাল্য পড়াবে। এটাই হয়তোবা পরোক্ষে ইউনিভার্সালি দেখো শেলি, কবি শেলি তো আর কোনো যুগকে বা কোনো পার্টিকুলার প্রেক্ষাপটকে নিয়ে লেখা নয়। শেলি হচ্ছেন ইউনিভার্সাল পোয়েট। সমস্ত পৃথিবীর যে সাহিত্য যতদিন টিকে থাকবে, কবি শেলি টিকে থাকবে, আর ততদিন তার এই ইম্পর্টেন্ট অমূল্য মূল্যবান কথাগুলো টিকে থাকবে। নাও কোশ্চেন নাম্বার 7, what in ode to a nightingale means? Options. Option A, means of poetic inspiration. Option B, stimulant wine. Option B, stimulant emotion. Option D, forgetting the pangs of life. The right answer is Hippocrene means. Option A, means for poetic inspiration. As soon as the poet hears the song of the nightingale, his heart was ached. He was numb with pain. Though the poet later cleared that this is not out of envy, the happy song of the nightingale. It is completely his urgency, his stimulants. Is very much rising his soul to 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 go to the to go to the world of nightingale where, from where he delivers or sings such kind of spontaneous melodious song. Then the poet desperately wished to go to the world of the nightingale for the, and he wished to drink Hippocrene. For what? He wanted to take Hippocrene for means of poetic inspiration, so that he would get inspiration and go to the world of the nightingale. Now question number 8. The phrase plaintive anthem means options. Option A, the inspirational song of the nightingale. Option B, the mournful song of the nightingale. Option C, the song the song means for funeral. Option D, the marriage song. Plaintive anthem means option B, the mournful song of the nightingale. আমি মরে যাব, আমি যখন মরে যাব, আমি একটা মাটির ঢেলা বা একটা পৃথিবীর পার্টিকেলের সঙ্গে মিশে যাব, তখন তোমার গান হবে প্লেন্টিভ অ্যান্থেম, অর্থাৎ মার্নফুল সং ওভার মাই গ্রেভ। What a fantastic imagery. Now question number 9. The image full-grown lamb's loud bleat from hilly born implies options maturity, option B ripeness, option C fulfillment, option D optimism. Here it implies option C, fulfillment of the season autumn. Now question number 10. Poet depicted the season autumn in the poem Ode to Autumn as options. Option A, frost and fruitfulness. Option B, mist and soft fruitfulness. Option C, mist and harsh fruitfulness. Option D, frost and fruitlessness. The poet depicted the season autumn in the poem Autumn to Autumn is option B, mist and soft fruitfulness. Question number 11. What does the poet want to mean by the phrase a bringer of a new things? Options. Option A, worldly treasure. Option B, new place. Option C, fresh knowledge and experience. Option D, new discoveries. The right answer is option C, fresh knowledge and experience. Now, question number 12. What particular quality does the poet mean to say in the line, most blameless is he? Options. Option A, Telemachus is smart enough to lead a domestic life. Option B, Telemachus is innocent. Option C, Telemachus is blameless to rule the kingdom. Option D, Telemachus is blameless to worship the gods. So right answer is most blameless is he. The poet wants to mean option D.
Telemachus is blameless to worship the gods. আমি চললাম, আমি চললাম আমার কাজে আমি যাই, আমি আনফিট এই সমস্ত কাজে। আর এই কাজে যে ব্লেমলেস, যে করাপশনলেস, যে 100% পারফেক্ট, he is my son, really, because he has no any blame to worship the gods. Now question number 13. What philosophy does the poet in the last ride together want to establish? What philosophy does the poet want to establish? Options. Option A, what we propose, God disposes. Option B, we get what we want. Option C, the pity done, the undone first. Option D, we should want at a limit. The philosophy the poet wanted to establish in the poem The Last Day Together is and what? Nothing but option C, pity done, the undone first. জীবনে আমরা জীবনে আমরা অনেক কিছু করতে চেয়েছিলাম, আমরা পেয়েছি কতটা, এটাই ফিলোসফি। এটাই তো সমস্ত পৃথিবীর সব যুগের সমস্ত প্রায় কবিরা, সমস্ত সাহিত্যিকরা, সমস্ত শিল্পীরা, মান্নাদের বিখ্যাত গাওয়া গান, কি চেয়েছি আমি কি পেলাম। জীবনে জীবনে এসে শেষ লগ্নে এসে আমি কি চেয়েছি আমি কি হারালাম, আমি কি পেয়েছি শেষে কি পেলাম। আমাদের সবার জীবনে শেষমেশ একটা এই একটা এই একটা অ্যান্টিসিপেশন আমাদের জীবনে প্রত্যেকের আসবে। এই একটা আমাদের বোধ একদিন আসবে। আমরা কি দেখবো? দিনের শেষে, আমাদের জীবনের শেষে দেখতে পাবো আমরা যা করতে চেয়েছিলাম অল্প কিছু করেছি, আর রয়ে গেছে অনেক কিছু যা আমার দ্বারা করা হয়নি। Next question number 14. The rejected lover compared his soul to A. Options. Option A, long cramped scroll. Option B, unrolled paper. Option C, an unfolded paper. Option D, a white unrolled paper. The rejected lover compared his soul to option definitely a long cramped scroll. The poet elevated the love. Love is a breeze between the two souls. Love elevated our soul. Love brings our soul perfection. Love is unlimited. Love is not for destruction. Love just can create, rise, and uplift. Yeah. Without love, the poet's heart was told the scrambled scroll, অলিখিত ভাঁজ করা দীর্ঘদিনের চাপানো পেপার, যেমন পেপারে কাগজে লেখা থাকবে সবসময় ইউজ হবে, তবেই তো পেপারের কার্যকারিতা। হৃদয়ে যদি প্রেম আসে তবেই তো সেই প্রেম, সেই হৃদয় অনেক আপলিফটেড, অনেক হায়ার সোল। সেই কারণে কবি বলেছেন আজ এতদিন পর্যন্ত তার হৃদয় ছিল স্ক্র্যাম্বড স্ক্রোল, আর সেই হৃদয় এখন এলিভেটেড লাভ এসে তার হৃদয়কে কি করে দিয়েছে? খুলে দিচ্ছে। যেমন ভাবে পেপার, স্ক্র্যাম্প স্ক্রোল পেপার যেমন ভাবে বাতাসে ফরফর উড়ে গিয়ে লেখা হয়ে যায়, তার হৃদয়ে লেখা হয়ে যাচ্ছে। Because of his love, or though it was very temporary period or short span of time. Question number 15. The weakening eye of day, it is an example of options. Option A, metaphor. Option B, simile. Option C, hyperbole. Option D, epigram. This is an example of definitely option A, metaphor. Now, question number 16. What was the exact year when the poet first counted the swans at the Coole Park? Options. Option A, 1897. Option B, 1919. Option C, 1916. Option D, 1895. দেখো এই সালগুলো আমরা আলাদা করে পড়েছি, তখন খুব ইজি মনে হয়েছে। এইভাবে কিন্তু রেডি তোমাদের করতেই হবে। তো রাইট আনসার ইজ অপশন এ, 1897. Question number 17. The bell bit of their wings. The phrase bell bit is an example of options antithesis. Option B, oxymoron. Option C, alliteration. Option D, pun. Here, this is an example of option C, alliteration. Now, question number 18. I mean the truth untold here. The untold truth is options the pity of war. Option B, the glorification of war. Option C, the heroic idealism of war. Option D, the secret of heroism.
I mean truth untold. Here the truth is definitely option A, the pity of war. Very pathetic, very significant, and very immensely important line of this poem. The pity of war. জীবনে শুধু সৈনিকরা শুধু অপচয় করে গেলেও, শুধু ক্ষতি করে গেলেও, শুধু মেরে গেলেও, শুধু মরে গেলেও, যুদ্ধে অ্যাকচুয়ালি কি হয় শুধু এক্সপেরিয়েন্স করে গেলেন, কিন্তু তার বলা আর হলো না। তারা শুধু অপচয় করে গেল। আর এটাই হচ্ছে পিটি। আর এই যে সত্যটা সেটা বলা হলো না। তো the untold truth is the pity of war. Actually, what war actually does, what actually gives us is vividly experienced in the heart of the soldier. But that truth were not told because of his premature death. This is the untold truth. Question number 19. The strange soldier wants to suggest the phrase sullen hall. His sullen hall suggests option A, the dark gloomy hell. Option B, the cursed battlefield. Option C, the dark gloomy tunnel. Option D, futile warfare. Right answer is option A, the dark gloomy হেল, দ্য ডার্ক গ্লুমি হেল। তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবতে পারো যে কবি তো মারা যায়নি, তা কবি কি করে হেলে গেল? দেখো, ওই মুহূর্তে যখন যুদ্ধক্ষেত্রে অসংখ্য সৈনিক মারা যায়, তাদেরকে আলাদা করে পালস বেড দেখা সম্ভব নয়। মরা হাফ মরা সব গিয়ে সেই পরিখা বা ট্রেঞ্চ বা বড় গুহা বা বড় কোনো গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়। আর সেটাই এখানে বলে দেওয়া, কবি ট্রিট করেছেন একটা হেল হিসেবে। আর সেটা অবশ্যই গ্লুমি, অবশ্যই সেটা ডার্ক। কারণ বিরাট যুদ্ধক্ষেত্রের সময় ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড এরকম বড় বড় যুদ্ধ লাগলে একটা দুটো করে কবর দেওয়া সম্ভব নয়। একসঙ্গে শত শত হাজার হাজার সৈনিককে ফেলে দেওয়া হয়। আর সেটা অবশ্যই ডার্ক, গ্লুমি। এবং কবি বলছেন এটাই হেল, হেল বলে আলাদা কিছু নেই। Now question number 20. How many times did the traveler knock at the door of the deserted house? দেখো, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে ইজি মনে হতে পারে, কিন্তু মনে রাখবে সব কবিতার সমস্ত টেক্সট একত্র করে যখন দেওয়া হবে তখন কিন্তু একটু ডিফিকাল্ট মনে হবে। আর যাতে ডিফিকাল্ট কোনো প্রেক্ষাপটে না হয়, সেই কারণে আমার উদ্দেশ্য বা টার্গেট হচ্ছে তোমাদেরকে এইভাবে একসঙ্গে ছোট ছোট ইউনিটে, আগে একটা একটা হলো সবগুলো একসঙ্গে, তারপর দুটো তিনটা টপিক, অর্থাৎ বা আজকে যেমন গতকাল আমরা করেছিলাম এসে এবং ষষ্ঠ, আজকে সব কবিতাগুলো পরের দিন সব ড্রামাগুলো একসাথে, তারপর ড্রামা এবং পোয়েট্রি এইভাবে দেওয়া হবে, যাতে করে কোনো অবস্থাতে যে কোনো প্রেক্ষাপটে একদম স্মার্টলি তোমরা করতে পারো। সো দিস আর দ্য হাউ মেনি টাইমস অপশনস। অপশন এ টুয়াইস, অপশন বি থ্রাইস, অপশন সি ফোর টাইমস, অপশন ডি সেভারাল টাইমস। তো রাইট আনসার ইজ thrice, three times the traveler knocked at the door of the deserted house. Now, আগামীকাল ঠিক রাত ৮টায় গ্রামারের একটা খুব ভাইটাল টপিক, খুব ভাইটাল টপিক গুলো প্রত্যেকটা টপিক আমি দেবো বলে তোমাদের কথা দিয়েছিলাম। সমস্ত টপিক গুলো দেখো, ভয়েস চেঞ্জ দিয়েছি, ৩ খানা ক্লাস, ন্যারেশন ৩ খানা ক্লাস, প্রপোজের ৩ খানা ক্লাস, তারপরে তারপরে আরো দিয়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের আজ, ক্লজ, তারপর আগামীকাল মুড, তারপরের দিন থাকবে ফ্রেজ। অর্থাৎ প্রত্যেকটা টপিক ফ্রেজাল ভাব অলরেডি দেওয়া হয়েছে, সেট 1, সেট 2 পরবর্তীতে দিব আমি। এইভাবেই থাকবে প্রতিদিন রাত ৮টায়। ভালো লাগলে অ্যাটলিস্ট একটু লাইক করবে, একটু কমেন্ট করে জানাবে। আজকে যেভাবে একটু বলে বলে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো একটুখানি বলে গেছি, যদি তোমাদের এইভাবে প্রয়োজন হয় অবশ্যই একটু সিম্পলি একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো না লাগলে সেটাও জানিয়ে দেবে। গুড বাই।